চিয়া সিডকে অনেকেই সুপার ফুড বলে, কারণ এতে অনেক বেশি পুষ্টিগুণ আছে। আজকে চিয়া সিডের এমন 7টা রেসিপি বলবো, যে রেসিপিগুলোর খাবার সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হওয়ার থেকে রাত্রি অবধি দেওয়া আছে। তাই তোমার যখনই চিয়া সিড খেতে ইচ্ছে করবে, এই 7টা রেসিপির মধ্যে যে কোনো একটা তুমি বানিয়ে খেতেই পারো। সব রেসিপিগুলো দেখার জন্যে আর নোট করে নেওয়ার জন্যে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। যারা চিয়া সিড সম্বন্ধে জানো তারা তো এটা জানোই চিয়া সিডটা কত উপকারী, কিন্তু যারা জানো না, প্রথমবার শুনছো, তাদেরকে বলে রাখি চিয়া সিড একটা গাছের বীজ, যেটার পুষ্টিগুণ অনেক বেশি আছে এবং তুমি অনেক রকম খাবারে সেটা মিলিয়ে খেতে পারো। আজকে সেরকমই 7টা খাবারের রেসিপি দেখাবো, যেখানে তুমি চিয়া সিড মিশিয়ে খেতে পারবে। আর চিয়া সিডের কি উপকারিতা, কি গুণ আছে, সেটা তো আমি এই ভিডিওতে বলবোই। এছাড়াও আমার এই ইউটিউব চ্যানেল গুড লাইফ উইথ সুকন্যাতে একটা পুরো চিয়া সিডের উপরে প্লে লিস্ট আছে। চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ক্লিক করলেই দেখতে পাবে চিয়া সিডের প্লে লিস্টটা। সেখানে যে কটা চিয়া সিডের ভিডিও আছে সব কটা দেখে নেবে, তাহলে চিয়া সিডের সম্বন্ধে সব রকম আইডিয়া তোমার হয়ে যাবে। চিয়া সিডের রেসিপিগুলো বলার আগে একটু জেনে নাও চিয়া সিডের নিউট্রিশন ভ্যালুটা কি আছে। চিয়া সিডের 100 গ্রামে ক্যালোরি থাকে 490। ক্যালোরিটা অনেকটা বেশি আছে বলে নিউট্রিশন বেশি থাকলেও তুমি খুব বেশি চিয়া সিড খেও না। তার মধ্যে কার্বোহাইড্রেট থাকে 43.85 গ্রাম, প্রোটিন থাকে 15.62 গ্রাম আর ফ্যাট থাকে 30.75 গ্রাম। মূলত এতে কার্বোহাইড্রেট আর ফ্যাটের পরিমাণটা অনেকটা বেশি থাকে, প্রোটিনটা সেই তুলনায় কিছুটা কম থাকে। ওভারঅল নিউট্রিশন ভ্যালু এতে প্রচুর বেশি আছে। বুঝতেই পারলে চিয়া সিডটা কত উপকারী। এবারে প্রথম রেসিপিতে যাব, যেটা তুমি ঘুম থেকে উঠেই খেতে পারো। একটা বাটিতে 1 চামচ চিয়া সিড নেবে। চিয়া সিডটাকে জলে রাত্রিবেলা ভিজিয়ে রাখবে বা খাওয়ার 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে। চিয়া সিডটা ফুলে এরকম হয়ে যাবে। 1 গ্লাস উষ্ণ গরম জল নেবে, তাতে 1 চামচ ভেজানো চিয়া সিডটা দেবে। আর আমি লেবু ব্যবহার করছি, তোমার ইচ্ছে হলে তুমি অ্যাপেল সিডার ভিনেগারও এর মধ্যে ব্যবহার করতে পারো। যেদিন ঘুম থেকে উঠে চিয়া সিড খেতে ইচ্ছে করবে না, সেদিন তুমি ব্রেকফাস্টেও চিয়া সিড খেতে পারো। ব্রেকফাস্টের প্রথম রেসিপিটা দেখে নাও। একটা জারের মধ্যে 2 চামচ ওটস নেবে, 1/2 চামচেরও কম চিয়া সিড নেবে, 2 চামচ দই নেবে, বাড়িতে পাতা দই হলে খুব ভালো হয়। জল কিছুটা দিয়ে দেবে, কারণ চিয়া সিড আর ওটস দুটোই জল নেয়। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে এরকম হয়ে গেছে। এবারে এটার মধ্যে বাড়িতে যা ফল থাকবে সেটাই ছোট ছোট টুকরো করে দিয়ে দেবে। আমার কাছে তরমুজ ছিল, তরমুজ ছোট টুকরো করে দিয়ে দিলাম। আপেল ছিল, আপেলেরও 4 ভাগের 1 ভাগ আপেল ছোট ছোট করে টুকরো করে রাখছি। আঙুর ছিল, বড় দানার আঙুর, কিন্তু এই আঙুরগুলোর মধ্যে অনেকগুলো দানা আছে, তাই কাটার পর সেই দানাগুলো বেছে নিচ্ছি। আঙুর দিলাম, এর সাথে পানি ফল ছিল, তাই 2-3টে পানি ফলও আমি দিয়ে দিচ্ছি। তোমার যে ফলটা খেতে ভালো লাগবে, বাড়িতে যেটা থাকবে তুমি সেগুলোই দিতে পারো, কিংবা ড্রাই ফ্রুটসও দিতে পারো। এর মধ্যে তোমার বাড়িতে যদি খেজুর থাকে বা অন্য কোনো ড্রাই ফ্রুটস, সেগুলোও দিয়ে দিতে পারো। এবারে সব ফলগুলো ওই চিয়া সিড, ওটস, দই ভেজানোটার মধ্যেই দিয়ে দিচ্ছি। আলাদা করে কোনো মিষ্টি, মধু কিচ্ছু দিইনি আমি। ফলের মিষ্টিটাই এতে যথেষ্ট মিষ্টি লাগবে খেতে। এটা ভীষণ ভালো একটা খাবার তৈরি হয়ে গেল। এক ধরনের ব্রেকফাস্টই তো তুমি রোজ খাবে না, ঘুরিয়ে ফিরিয়ে ব্রেকফাস্ট করবে।
তাই আরেকটা ব্রেকফাস্টের রেসিপি দেখে নাও। এটাও একটা ব্যালেন্সড খাবার, যেটাতে আমি টমেটো, ধনেপাতা নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, পনির নিয়েছি যেটা একটা ভালো সোর্স অফ প্রোটিন। 100 গ্রাম পনিরে 296 ক্যালোরি থাকে, প্রোটিন থাকে 19 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 6 গ্রাম আর ফ্যাট থাকে 27 গ্রাম। তাই এটা কেউই ভুলো না, পনিরে ফ্যাটের পার্সেন্টেজ কিন্তু অনেকটা বেশি থাকে। দইও তাই। এরপরে শসা, সবই খুব ছোট ছোট করে কুচি করা, পেঁয়াজ, গোলমরিচ, নুন আর মেন ইনগ্রেডিয়েন্ট চিয়া সিড। এবারে চলো রান্নাটা স্টার্ট করা যাক। 100 গ্রাম দইয়ে 61 ক্যালোরি আছে, তার মধ্যে 4.8 গ্রাম কার্বোহাইড্রেট, 3.5 গ্রাম প্রোটিন অ্যান্ড 3.3 গ্রাম ফ্যাট আছে। সবকটারই পরিমাণ কম আছে, তাই এটা কোনো কিছুর সাথে মিশিয়ে খেলে ভালো, আর না হলে স্ন্যাক্সে খাওয়াটা ঠিক আছে। মেন খাবার হিসেবে এটা তাই কখনোই খাওয়াটা ঠিক না। দইটা ভালো করে ফেটিয়ে নেবে যাতে একদম ক্রিমের মতো দেখতে হয়ে যায়। ফ্যাটানোটা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ চিয়া সিড দেবে এবং সেটাকে একটু মিশতে ফুলতে সময় দেবে। ভালো করে মিশে যাওয়ার পর গোলমরিচ দিয়ে দেবে এর মধ্যে, তারপরে নুন দেবে, একদম টেস্ট অনুযায়ী আন্দাজ মতো দেবে। এটাও ভালো করে চিয়া সিড দইয়ের সাথে মিশিয়ে নেবে। ততক্ষণে কিন্তু চিয়া সিডটা ফুলতে শুরু করেছে। শসা, পেঁয়াজ, গাজর সব একটা বাটিতে দিয়ে ভালো করে মিশিয়ে নাও। এখানে কোনো নুন আলাদা করে দেবে না, চিয়া সিড আর দইয়ের মধ্যে যে নুনটা আছে তাতেই হবে। ধনেপাতা, টমেটো সেটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে পনিরটা দিয়ে দিলাম। পনিরটা খুব আস্তে আস্তে মেশাতে হবে, না হলে টুকরোগুলো ভেঙে যাবে। এবারে মেন ইনগ্রেডিয়েন্টটা চিয়া সিড দই যেটার মধ্যে মিশিয়ে রাখা হয়েছিল সেটা ভালো করে দিয়ে পুরো ব্যাপারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এর জন্য আমি 2 চামচ ইউজ করেছিলাম। দেখো একদম প্রপারলি মিশে গেছে। প্রচন্ড হেলদি ব্যালেন্সড একটা খাবার। যারা আমিষ খেতে খুব পছন্দ করে, বিশেষ করে ডিমটা খুব পছন্দের, তাদের জন্য ননভেজ একটা চিয়া সিডের রেসিপি। এইটাও তুমি ব্রেকফাস্টে বা ডিনারে খেতে পারো। আর এই রেসিপিটাতে প্রোটিনের মাত্রা যথেষ্ট ভালো আছে। তোমরা আমার ভিডিও যারা নিয়মিত ফলো করো তারা জানোই ওজন কমাবার জন্য প্রোটিন খাওয়াটা কতটা জরুরি। তাই এই রেসিপিটা সেদিক থেকে ভীষণ ভালো রেসিপি। এই চিয়া সিডের রেসিপিটা একটা প্রোটিন রিচ রেসিপি। বেসন নিয়েছি, বেসন গোলার জন্য বাটি। আগের রেসিপিতে যে পনির চিয়া সিড স্যালাড ছিল সেটা, ডিম 2 ছোট সাইজের ডিম নিলে আন্দাজে 100 গ্রাম হবে। তাতে ক্যালোরি ভ্যালু আছে 156, প্রোটিন আছে 12 গ্রাম, কার্বোহাইড্রেট খুবই কম 1.2 গ্রাম আর গুড ফ্যাট আছে 10 গ্রাম, নুন, গোলমরিচ আর এখানেও কিছুটা চিয়া সিড ব্যবহার করব। প্রথমে একটা বাটিতে বেসন নিয়ে নিলাম, অ্যারাউন্ড 30 গ্রামের মতো। চিয়া সিড দিয়ে তার মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আন্দাজ মতো নুন, গোলমরিচ দুটো দিয়েই আবার মিক্স করে নিচ্ছি। এবারে ডিমটা দিয়ে খুব ভালো করে একটু পাতলা মিক্স করতে হবে। তাওয়াটায় অয়েল গ্রিস করে রেখেছিলাম, একদম পাতলা ব্যাটারটা হবে যাতে ভালো করে এটা ছড়িয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে কাঁটা চামচ দিয়ে একটা সার্কেল বানাবার চেষ্টা করছি। এটা নিচের দিকটা হয়ে গেলে বুঝতে পারবে ফুলে ফুলে যাবে এবং ছেড়ে যাবে তাওয়া থেকে। তখন উল্টে দিয়ে একটু চেপে চেপে উল্টো দিকটাকে ভালো করে ভেজে নেবে। এবার একটা প্লেটে নিয়ে পনির যে স্যালাডটা বানিয়েছিলাম সেটা ফিলিং হিসেবে দিয়ে দিলাম। সেটাতেও কিন্তু চিয়া সিড আছে। একটা হাই প্রোটিন নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট। এবারে বলবো ব্রেকফাস্টের পরে তুমি কি খাবে। মিড মর্নিংয়ে অনেক সময় ফল খাও বা চা বিস্কিট খেয়ে নাও, সেই জায়গায় এই চিয়া সিডের রেসিপিটা খেতে পারো। আর গরমকালে এটা তো ভীষণই ভালো। প্রথম একটা বাটিতে কিছুটা চিয়া সিড নিয়েছি এবং চিয়া সিডটা ভিজিয়ে রাখছি। এরপরে আমি ডাবটাকে নিলাম, ডাবটার ভালো করে মাথাটা কেটে নিচ্ছি। একটু পুরু হয়ে গেছে তাই কাটতে প্রেশারটা বেশি লাগছে। ভেতরে দেখো কতটা মালাই হয়েছে। জলটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এই মালাইটার থিকনেস কতটা সেটা বুঝতে পারবে। এতটা পুরু হয়ে গেছে। আমি ভাবিনি এত বেশি মালাই থাকবে ডাবে। এবারে একটা লেবু নিলাম, লেবুর পাতলা একটা স্লাইস কেটে নিচ্ছি। ডাবের থেকে মালাইগুলোকে আলাদা করে নিচ্ছি। এগুলো এই ডাবের জলটার মধ্যেই দেব।
এবারে একটা গ্লাস নিলাম, গ্লাসের মধ্যে প্রথম চিয়া সিড দিলাম, ভেজানো চিয়া সিড 2 চামচ মতো দিলেই হবে। এরপর লেবুটা চিপড়ে দিয়ে দিলাম, ডাবের জলটা ঢেলে দিলাম, আর এর ওপরে কিছুটা মালাইও দিয়ে দিলাম। এতে তোমার পেটটাও ভর্তি থাকবে আর পুষ্টিগুণও অনেক বেশি থাকছে, জল প্রচুর বেশি থাকছে, চিয়া সিডও অনেকটা জল ধরে রাখছে। সব মিলিয়ে ভীষণ উপকারী এবং ওজন কমার একটা পানীয় তৈরি হচ্ছে। তোমার সকালেও চিয়া সিড খেতে ইচ্ছে করলো না, ব্রেকফাস্টেও তুমি অন্য কিছু খেলে, তাহলে চিয়া সিডটা তুমি বিকেলে খেতে পারো। কিভাবে বিকেলে চিয়া সিড খাবে তার রেসিপিটাই এখন দেখে নাও। 100 থেকে 150 গ্রাম দই নেবে, ভেজানো সিডটা 1 চামচ নেবে, ভালো করে দইয়ের সাথে চিয়া সিডটা মিশিয়ে নেবে। এটা খুব হেলদি একটা স্ন্যাক। সকালের খালি পেটে চিয়া সিড খাওয়া, ব্রেকফাস্টে চিয়া সিড খাওয়া, যেখানে নিরামিষ খাবারেও খেতে পারো আর আমিষ খাবারেও খেতে পারো। আবার এই ব্রেকফাস্টে যেগুলো বললাম সেগুলোর অনেকগুলোই তুমি ডিনারেও খেতে পারো। তাহলে ব্রেকফাস্ট ডিনার দুটোই হয়ে গেল। এমনকি বিকেলে স্ন্যাক্সেও চিয়া সিড খেতে পারো। কিন্তু কোনোদিন যদি তোমার মিষ্টি খেতে ইচ্ছে করে আর মিষ্টি খাবারে চিয়া সিড দিয়ে খেতে চাও, তাহলে কি করবে? তাহলে অবশ্যই এই ডেজার্ট রেসিপিটা দেখে নাও। একটা বাটিতে ছাতু নিচ্ছি। 100 গ্রাম ছোলার ছাতুতে 395 ক্যালোরি আছে। এটারও ক্যালোরি অনেক বেশি এবং এটাও কার্বোহাইড্রেট বেসড খাবার। প্রতি 100 গ্রামে 59 গ্রাম কার্বোহাইড্রেট আছে, 24.2 গ্রাম প্রোটিন আছে। তুলনামূলকভাবে প্রোটিনটা অনেকটা বেশি আছে আর ফ্যাট আছে 6.9 গ্রাম। তাই এটা ওভারঅল একটা কমপ্লিট খাবারও বলা যেতে পারে। অ্যারাউন্ড 50 গ্রামের মতো ছাতু নেবে, তার মধ্যে চিয়া সিড 1 চামচ মিশিয়ে দেবে। এটাকে ভালো করে প্রথম মিশিয়ে নেবে ছাতু আর চিয়া সিডটা, যাতে ছাতুর ডেলা না থেকে যায়। এরপরে অল্প অল্প করে জল দেবে আর মেশাতে থাকবে। জলটা একটু বেশি ব্যবহার করবে কারণ চিয়া সিডটা তো ফুলে যাবে। এরপরে আমার বাড়িতে যা ফল ছিল তোমার বাড়িতেও যা থাকবে, আমি যেরকম আপেল দিয়েছি অল্প একটুখানি, খুব ছোট ছোট করে ফলগুলো কাটবে। আপেলের পর আমার বড় আঙ্গুর ছিল, বড় আঙ্গুরে দেখবে দানা থাকে, দানাটা বার করে নেবে, ছোট ছোট টুকরো করবে। খেজুর দিচ্ছি, সিজনাল যে কোনো ফল তুমি এখানে ব্যবহার করতে পারো, 4-5 রকমের ফল। আর আমার কাছে বেদানা আছে। এবারে এটা যেরকম লেয়ার হলো, কিছুটা ভেজার পরে আমি প্রথম লেয়ার দিলাম, তারপরে ফল দিচ্ছি। এখানে কোনো মিষ্টি দিইনি কারণ খেজুর, আঙুর, আপেল আর ডালিম এর মিষ্টিটাতেই জিনিসটা পুরোটা মিষ্টি খেতে হয়ে যাবে। চিয়া সিড আর ছাতুর ঘোলটা আবার দিয়ে দিলাম, আবার ফল দিয়ে দিলাম। এতে দেখো ভালো পরিমাণে ফাইবার আছে, প্রোটিন আছে, ফলের গুডনেস আছে এবং দেখতে কত সুন্দর লাগছে। সারাদিনের নানা রকম সময় নানা রকম রেসিপি দেখলে, এই রেসিপিগুলোর মধ্যে তোমার সবচেয়ে ফেভারিট কোন কোন রেসিপিগুলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।